সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। যারা এখনো নূরতাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে। চতুর্থ শ্রেণীর অষ্টম অধ্যায়ের 8.5 অনুশীলনী 1-এর 1 নং অর্থাৎ প্রকৃত, অপ্রকৃত এবং একের সমান ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। চলো তাহলে শুরু করা যাক। শ্রেণী চতুর্থ অধ্যায় 8 অনুশীলনী 1 নং প্রকৃত ভগ্নাংশ নির্ণয়। 8.5 অনুশীলনী 1। এই বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান একের সমান তা খুঁজে বের করব। প্রকৃত ভগ্নাংশগুলো এখান থেকে বের করব এবং একের সমান ভগ্নাংশগুলো এখান থেকে বের করব। আমি তোমাদেরকে এই গণিতের সমাধানটি ধাপে ধাপে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। মূল প্রশ্ন হলো বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান একের সমান তা খুঁজে বের করতে হবে। ধাপ 1, প্রকৃত ভগ্নাংশ খুঁজে বের করা। বিশ্লেষণ। প্রথমে আমাদের বুঝতে হবে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। যে সকল ভগ্নাংশের লব ভগ্নাংশের উপরের সংখ্যা তার হরের ভগ্নাংশের নিচের সংখ্যার চেয়ে ছোট হয় তাদের প্রকৃত ভগ্নাংশ বলা হয়। এখন আমরা বক্সের প্রতিটি ভগ্নাংশ পরীক্ষা করে দেখব। 3-এর 2, এখানে লব 2 হর 3। যেহেতু 3 2 থেকে বড় বা 2 3 থেকে ছোট, এটি একটি প্রকৃত ভগ্নাংশ। 4-এর 4, এখানে লব ও হর সমান, তাই এটি প্রকৃত ভগ্নাংশ নয়। 3 9 থেকে ছোট, এটি একটি প্রকৃত ভগ্নাংশ। 12-এর 10, এখানে লব ছোট হর বড়, তাই এটি একটি প্রকৃত ভগ্নাংশ। 26-এর 27, এখানে 27 লব বড় এবং হর ছোট, তাই এটা প্রকৃত ভগ্নাংশ নয়। 1/1, এখানে লব ও হর সমান, তাই এটি প্রকৃত ভগ্নাংশ নয়। 76/76, এখানে লব ও হর সমান, তাই এটি প্রকৃত ভগ্নাংশ নয়। 48-এর 42, এখানে 42 ছোট এবং 48 বড়, তাই এটি একটি প্রকৃত ভগ্নাংশ। 25-এর 2, এখানে লব ছোট হর বড়, তাই প্রকৃত ভগ্নাংশ। 3-এর 3, এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, কারণ 3-এর 3-কে ভাগ করলে অর্থাৎ 3-কে 3 দিয়ে ভাগ করলে হয় 1, আবার হর 3-কে 3 দিয়ে ভাগ করলেও হয় 1। 1-কে আবার 1 দিয়ে ভাগ করলে হয় 1, একটি পূর্ণ সংখ্যা। তাই এখানে লব ও হর সমান হলে এটি প্রকৃত ভগ্নাংশ নয়। প্রদত্ত বক্স থেকে পাওয়া প্রকৃত ভগ্নাংশগুলো হলো 3-এর 2, 8-এর 5, 9-এর 3, 12-এর 10, 48-এর 42, 25-এর 2। ধাপ 2, একের সমান ভগ্নাংশ খুঁজে বের করব। বিশ্লেষণ। এখন আমরা সেই ভগ্নাংশগুলো খুঁজব যাদের মান একের সমান। যে সকল ভগ্নাংশের লব ও হর সমান হয় তাদের মান সর্বদা 1 হয়। 1 একটি পূর্ণ সংখ্যা। আবার বক্সের ভগ্নাংশগুলো পরীক্ষা করা যাক। 4-এর 4, এখানে লব 4 এবং হর 4 সমান, সুতরাং এর মান 1। 1-এর 1, এখানে লব 1 এবং হর 1 সমান, সুতরাং এর মান 1। 76-এর 76, এখানে লব 76 এবং হর 76 সমান, সুতরাং এর মান 1। 3-এর 3, এখানে লব 3 এবং হর 3 সমান, সুতরাং এর মান 1। প্রদত্ত বক্স থেকে পাওয়া একের সমান ভগ্নাংশগুলো হলো 4-এর 4, 1-এর 1, 76-এর 76, 3-এর 3। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে। কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নূরতাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি শুভেচ্ছা রইল। আর যারা এখনো করতে পারোনি, করে ফেলো। আবারও তোমাদের জন্য কোনো ভিডিও নিয়ে স্ক্রিনে হাজির হব। সে পর্যন্ত সবাই বেল বাটনে ক্লিক করে অপেক্ষা করো।